আমার স্বামী আমাকে খুব খাটায়। রাত ৩টা ৪টা নেই ডিম ভেজে নিয়ে আসো, দুধ চিনি নিয়ে আসো, চা করে নিয়ে আসো। যখন যেটা মনে চায় সেটাই করার হুকুম দেয়। আমার সুস্থতা বা অসুস্থতা ম্যাটার করে না। এরপর হাতে তুলে ভাত খাইয়ে দেওয়া তো আছেই। একদিন পেটের ব্যথায় মরেই যায়, কিন্তু ওকে খাইয়ে দিয়ে তারপরই মরতে হবে, ব্যাপারটা এমন। সেদিন নাস্তা বানাতে দেরি হলো, বললাম যে জান তুমি নাস্তাটা খেয়ে নাও নিজের হাতে, আমি আমার দেবরকে নাস্তা বানাই দিয়ে আসি। যে জোর করা করলো না খাইয়ে দিয়ে যাও, আমি কিছু না বলে নাস্তা বানাতে চলে গেলাম। সে নাস্তার প্লেট ছুঁড়ে ফেলে দিল মাটিতে, আর রান্নাঘরে এসে আটার ডিব্বাটার ঢিল দিল, তেলের কড়াই উপুর করে ফেলে দিল, তারপর হাউমাউ চিল্লাচিল্লি শুরু করে দিল। সেদিন কি একটা অবস্থা! পানি হাতের কাছেই থাকে, খাওয়ানোর সময় কিন্তু হাতে তুলে নিবে না, যতই কাছে থাকুক না কেন হাতে তুলে দিতে হবে। আর সকালের নাস্তা খায় ঘুমের ভিতর থেকে শুয়ে শুয়ে। এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে, কিন্তু সংসার বাঁচাতে কিছুই বলি না। আজ 5 বছর সংসার, বেবি কনসেপ্ট হয়েছিল 3 বছরের মাথায়, কিন্তু ও বলল এখনই বেবি চায় না, তাই বেবিটা আর নেই নাই, এখন আর হচ্ছে না। কত বললাম চলো ডাক্তার দেখাই, বলে আল্লাহ চাইলে এমনিতেই দিবেন। জোর করে বললে আমার এত বাচ্চার শখ নয়, দরকার হলে ভাইয়ের বাচ্চা পালবো। আমার দেবর আমার হাবি 9 বছরের ছোট, এখনো পড়াশুনো করছে। আমার হাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ দেয়, এখনই বিয়ে দেওয়ার ইচ্ছে নাই ওকে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হাবির ইনকাম অনেক ভালো, ঢাকাতেই। আমি শ্বশুর শাশুড়ি আর দেবর নিয়ে বড় বাসায় থাকি। এমন কথা হলো, এগুলো কি স্বাভাবিক? এগুলো কি আমার সাথে হচ্ছে, নাকি আরো অনেকের সাথেই হয়? মেয়েদের জীবনটা কত অসহায় দেখেছেন? একটা আপুর একদম জীবনের বাস্তব গল্প তুলে ধরলাম আপনাদের সামনে। মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। মেয়েরা সবসময় ত্যাগ করতে করতেই আসে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেয়েরা ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে তাদের জীবন পার করে দেয়। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ হয়ে যায়। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? মেয়েরা একটা মেয়ে ইচ্ছা করলে পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোর কোনো মূল্য হয়নি। সমাজের কিছু মানুষের কথা, পাশের বাড়ির কাকিমাদের কাছে কথা, এইসব কথাগুলো শুনতে শুনতে মেয়েরা একসময় এগুলো মেনে নিতেই অভ্যস্ত হয়ে যায়। কি করবে তারা? কিছুই করার থাকে না। কথা কম বললেও মেয়েটার দোষ হয়ে যায়, কথা বেশি বললেও মেয়েটার দোষ হয়ে যায়, স্বামীর বাড়ি থেকে চলে আসলেও মেয়েটার দোষ হয়ে যায়। সব ক্ষেত্রেই মেয়েদের দোষ। সবশেষে বলবো, মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ি পড়ে থাকা। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।